ইয়ে ফাইনালি এতদিন পর খুলনার উদ্দেশ্যে একটা ট্যুরে বের হচ্ছি। খুলনায় কোথায় গেলাম এবং কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমাদের জার্নিটা মেইনলি আমরা ভার্সিটি থেকেই স্টার্ট করি। এট ফার্স্ট আমরা ভার্সিটিতে এসে সবাই একসাথে মিট করি, দেন ওইখান থেকে আমাদের জার্নিটা মেইনলি শুরু হয়ে যায়। এই যে আশেপাশে যে সাঙ্গপাঙ্গ দেখতে পাচ্ছেন, এরা সবাই আমার বাচ্চা কাচ্চা, আই মিন অলমোস্ট সবাই আমার জুনিয়র্স। আমাদের এই ট্রিপটা কিন্তু ওয়ান ডে ট্রিপ ছিল, বাট আমাদের এই ট্রিপটা অনেক বেশি এক্সাইটিং ছিল, কজ আমার থেকে আমার বাচ্চা কাচ্চারা বেশি এক্সাইটেড। খুলনায় কোথায় যাচ্ছি একটু পরেই বলছি, আগে চলুন সবার সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই যে এখানে যে একটা কিউট মেয়ে দেখতে পাচ্ছেন, ও ভীষণই লক্ষ্মী একটা মেয়ে, পুরো সংসার ওর ব্যাগে ঘুরে নিয়ে বেড়ায়। এরপর চলে আসলো আমাদের গ্লুমি গার্ল। ওকে কোনো কিছু আস্ক করলে ও অনেক কষ্টে অ্যান্সার দেয়, না হয়তো বা হ্যাঁ। আর এই যে এই পুচকিটা সারাটা দিন ঘুরে বেড়াবে ফড়িং এর মতো। এই তো আমাদের মাঝে চলে আসলো আমার ফ্রেন্ড দীপ ও লাম ভাইয়া। ভাইয়া ও দীপ মেইনলি আমাদেরকে এগিয়ে দিতে এসেছে। আর লাস্টে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ফ্রেন্ড। বেসিক্যালি আমাদের ট্রিপটা কিন্তু একটা গার্লস ট্রিপ হতে যাচ্ছে, আর আমাদের সবার মাঝে আমার ফ্রেন্ডই হচ্ছে একমাত্র ছেলে। সো ব্যাচেলার একমাত্র দায়িত্বই হচ্ছে আমাদের সবার ব্যাগটা না। এই যে আমাদের দীপ তো দাদা আছে সাথে। ও আচ্ছা, সে যেতে পারছে না, এই জন্য সে কান্নাকাটি করছে। না গেলেই ভালো। ওয়েট ওয়েট, কেউ ভয় পাবেন না কিন্তু, এটা ছিল একটা চেয়ার আপ। এখন আসি মেইন পার্টে। আচ্ছা, আমরা যাচ্ছিটা কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে খুলনার কুয়েটে। আমরা বেসিক্যালি কুয়েটে ইন্টার ডান্স ফেস্টে আমাদের ভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। একটু আগে যে চেয়ার আপটা শুনছিলেন, সেই চেয়ার আপটা ছিল আমাদের ভার্সিটি ক্লাবের, আর এই ক্লাব থেকে আমরা আমাদের ভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি কুয়েটে। কান্ট এক্সপ্রেস আমরা সবাই মিলে কতটা বেশি এক্সাইটেড, কজ আমাদের টোটাল গার্লস গ্রুপের মধ্যে কেউই এর আগে কখনো কুয়েটে যায়নি। এই ঠিক 10:30টার দিকে আমাদের বাস ছেড়ে দেয়। সো ফাইনালি এরপর আমাদের কুয়েটের জার্নি স্টার্ট হয়ে যায়। যদিও লাম ভাইয়া ও দীপ একটু পরেই নেমে যায়, কজ ভাইয়া আমাদেরকে রেসপন্সিবিলিটির দিক থেকে এগিয়ে দিতে এসেছিল। আর আমরা যেহেতু ফার্স্ট প্যাসেঞ্জার্স ছিলাম আর ফার্স্ট স্টেশন থেকে উঠেছি, পুরো বাসই ফাঁকা ছিল এর জন্য। তাই আমরা সবাই মিলে কিছুক্ষণ উড়াধুরা ডান্স করি। অ্যাকচুয়ালি এর আগে কখনো ট্যুরে বা ট্রিপে যাওয়া হয়নি এইভাবে, সো সবাই মিলে যাচ্ছে, অনেক বেশি মজা লাগছে। হ্যাঁ, এবার বল। অনেক এক্সাইটেড আর একটু ভালো লাগছে। কেমন লাগছে তোর? লাগছে, অবশ্যই ভালো লাগতেছে। এরকম একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে, ক্লাবের মেম্বারদের সাথে ঘুরতে যাচ্ছি, কোথাও কাজ করতে যাচ্ছি, বাট অনেক ভালো লাগতেছে। ভেরি এক্সাইটেড, রাইট? ভার্সিটির অলস্টার ড্যাফোডিলকে রিপ্রেজেন্ট করব। ওকে, সো এক্সাইটেড। ওকে। ওয়ান মোর থিং, আমরা সবাই একসাথে অনেক আড্ডা দিই, কিন্তু একসাথে ট্রাভেল করতেছি, এটাই জীবনে বড় ফ্লেক্স। ঠিক আছে, তুমি কি কাউকে মনে করছো? অনেক ভালো লাগছে। আর কিছু আসলে এটাই ওর কাছে, ওর মুখ দিয়েই ইনাফ, রাইট? লিমিসা আপু বলো। আই এম ভেরি গ্রেটফুল। আমার এরকম কখনো বাইরে যাওয়া হয় নাই, তো আই এম হ্যাভিং ফান। ইয়েস, ইপ্পি। গাইস, এভাবে এনজয় করতে করতে আমাদের যাত্রা বিরতির সময় চলে আসলো। সো গাইস, আজকে এই পর্যন্তই। নেক্সট কুয়েট ব্লগ পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। আনটিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আমি এদেরকে কি করব?